আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি গত 2 দিন আগের একটা ভিডিও শেয়ার করতেছি। এই ভিডিওটা গত 2 দিন আগে করেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কী করেছিলাম সেটা একটু ভিডিও করে রেখেছিলাম। আজকে অনেক দিন যাবত আমার অনেক দাঁতে ব্যথা আর মাথা ব্যথা। তো যার দাঁত ব্যথা হয় সেই কিন্তু বুঝে যে দাঁতে ব্যথায় কতটা কষ্ট পেতে হয়। আর দাঁত ব্যথা হলে তো মাথা ব্যথা হবেই। তো আগে হইতেছে আমি কড়া করে কফি বা চা বানায় খেলে আমার মাথা ব্যথা কমে যেত। ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, চা বলেন, কফি বলেন, তারপর মাথায় দেওয়ার বাম বা ওষুধ যাই খাই না কেন, মাথা ব্যথা কিছুতেই কমে না। মানে এত পরিমাণ মাথা ব্যথা যা কিনা ধারণার বাহিরে। আর দাঁত ব্যথাটা প্রচুর জ্বালাইতেছে। তো ডাক্তারের কাছে যাব বলে আর যাওয়া হইতেছে না। সিজদামণির মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ভাবছি পরীক্ষার আগেই হইতেছে আগে দাঁতের ডাক্তারের কাছে যাব। তো দেখি এটার জন্য বললামই তো যে চা বসাইছিলাম, আর চা বসাইতে গিয়ে পুরা দেখেন চা কিন্তু পড়ে গেছিলো চা ছাঁকতে যাইয়া। পরে আমি এটাকে আবার নতুন করে অন্য আরেকটা মগে নিয়ে তারপর হইতেছে চা আবার একটু পানি দিয়ে বানায় পরে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। প্রায় সময় এরকম হয় আর কি। আসলে এক হাতে ভিডিও করলে কিন্তু এরকমই হয়। আমি বেশিরভাগই দেখেছি যে কাউকে যদি কেউ হেল্প করার মতো বাসায় থাকে ভিডিও করতে, সেটা অনেক ভালো হয়, ভিডিও অনেক সুন্দর হয়। তবে যে একা ভিডিও করে তার কিন্তু অনেক কষ্ট হয়। আমি প্রথম থেকেই হইতেছে একা একা ভিডিও করি, আর ভিডিও করার টাইম অনেক কষ্ট হয়। আর এই তো আমার এই ছোটো ছোটো জগগুলোতে আমার কাছে চা খেতে অনেক ভালো লাগে। আমার কাছ থেকে বেশি পছন্দ করে আমার আম্মু। আমার চায়ের অনেক সুন্দর সুন্দর কাপ আছে, আমার চায়ের কাপের প্রতি অনেক নেশা, বিছানার চাদর আর পর্দার মতো। তো যখন ভালো লাগে নিয়ে আসি। তো ইদানিং হইতেছে এই ছোটো ছোটো মগগুলোতেই চা খাই, মানে জগ এগুলোর মুখাও আছে। আর এখানে হইতেছে অরিও আর হাবলু, তারা এই হইতেছে এত মিল, আবার দুজন অনেক ঝগড়া করে। অরিওরা কিন্তু 4 ভাই বোন ছিল। 2টাকে হইতেছে ওর মা কামড়ায় মেরে ফেলছে। ওর মা এরকমই করে, প্রতিবারই হইতেছে ওর মা বাচ্চাদেরকে কামড়ায়, প্রচুর কামড়ায়। এর আগেও কয়েকটা বাচ্চা কামড় দিয়ে মেরে ফেলছে। আর এই তো এখানে এখন বসে আছে পুচিরানি। তবে ও আবার কিন্তু খুব চুপচাপ, খুব লক্ষ্মী একটা বাচ্চা। খুবই ভালো, আমার কাছে ওকে অনেক ভালো লাগে। আমি এ পর্যন্ত যত বিড়াল পালছি, আমার এই পুচি আর একটা পুচি ছিল, ওই পুচিটা মারা গেছে। তো ওই পুচি মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পাইছিলাম, কষ্ট পাওয়ার পরে আবার ওকে নিয়ে আসছিলাম। আর এই তো অরিও আর হাবলু, তারা তো সারাদিন প্রচুর দুষ্টামি করে, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়। আর আমার রুমের দরজাটা আমি মনে হয় 1 মিনিটের জন্য ওদের জন্য খুলতে পারি না। চিড়িয়াখানার বান্দর মানুষ যেভাবে আটকায়া থাকে আর সুযোগ পেলে বের হয়ে যায়, আমার মনে হয় অরিও আর হাবলু ওরকম সারাদিন আমার দরজার সামনে বসে থাকবে। মানে আমি কোনো রকম 1 সেকেন্ডের জন্য গেট খুললেই তারা উঠা দিয়ে দৌড়। তাদেরকে খুব কষ্ট করে আর কি আমার পালতে হয় সারাদিন, এটা করে ওইটা করে। আর হইতেছে হিসু পটি এগুলো হইতেছে অরিও খুব ভালোভাবে বুঝে গেছে কোন জায়গায় করতে হবে। তবে হাবলু মাঝে সাঝে এখানে সেখানে করে হইতেছে আমাকে জ্বালায়। আমার পুচিও জ্বালায় না, সে তার একটা যেখানে আর কি জায়গা করে দিছে ঠিক ওইখানেই হইতেছে হিসু দিবে, পটি করবে, এই আর কি। প্রায় সময় ভাবি যে ওদেরকে আর পালবো না, আসলেই ওদেরকে পালতে পালতে একটা মায়া হয়ে গেছে। আর যেখানে সে তার ঘন্টিটা হারাই ফেলছে, তাকে আবার নতুন আরেকটা বেলটা এনে দিতে হবে। এবার ওরিও আর হইতেছে হাবলুর জন্য নিয়ে আসবো, তারা তো অনেক ছোটো, এটার জন্য আনা হয় না। আর আমি হইতেছে আরও মনে হয় যেদিন ভিডিও করেছিলাম এর আগের দিন রাত্রে আম খায়, আমটা খাটের সামনেই রেখে দিছিলাম, যে জায়গাটা স্যার খেয়াল ছিল না। পরে চা খাওয়ার পর পিছন ঘুরে দেখছি, পরে একসাথে সব কিছু ধুইতে নিয়ে আসলাম। আর ইদানিং হইতেছে আমি একটু মাঝে মধ্যে ধোয়ার ভিডিও ছাড়ি। আসলে এই কাজে করি না ওরকম তা না, যে করাও হয়, বেশিরভাগ সবই আম্মু করে ফেলে, মাঝে সাঝে আমি একটু করি। আর বেশিরভাগ করা হয় যখন ভিডিও করতে আসি। তো ইদানিং একটু থালা বাসন ধোয়ার ভিডিও দিতেছি আর কি। তো সামনে থেকে ভাবতেছি ধোয়ার ভিডিও আরও করব। ওই যে একজন থাকলে সুবিধা হতো ভিডিও করতে, আসলে এরকম কেউ নাই দেখে ভিডিও করতে কষ্ট হয়। তারপরও চেষ্টা করি, জানি না সামনে আগে যেতে পারবো কিনা। আজকে অনেক বছর যাবতই লেগে আছে ইউটিউব আর ফেসবুকের পিছনে, কিছুই করতে পারি নাই। শুধুই মনে হয় অনর্থক দিনগুলো যাইতেছে আর সময়গুলো খরচ হইতেছে। তো দেখি, তারপরও তো চেষ্টা করে যাইতেছি। হইলে তো হইলো, না হইলে নেই। আমার মনে হয় না এই জীবনে আমার দ্বারা কিছু সম্ভব হবে, কারণ আমার দ্বারা কিছুই সম্ভব না। তারপর তো চেষ্টা করে যাই যে না, দেখি যদি একটু কিছু হয়, এই আর কি। তো এখানে হইতেছে থালা বাসনগুলো ধুইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থেকে একসাথে সামনে এগিয়ে যাব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।